মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া দরকার আছে না নাই? মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে রে বাবা, কারণ দুনিয়াতে সবাই দোয়া করলে ওই দোয়া কবুল হবে কি না হবে এর কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবা যখন আপনার আমার জন্য বাজান দোয়া করবে, এই দোয়াটা করতে দেরি আল্লাহর আরশে ধাক্কা লাগতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মা বাবার দোয়া ছাড়া আজ পর্যন্ত বাজান কেউ বড় হতে পারে নাই। কোনো ব্যক্তি আউলিয়া হতে পারে নাই, কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নাই। একমাত্র আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে, ওলি হতে পেরেছে মা বাবার দোয়ার কারণে, ঠিক কিনা বলেন? মা বাবার দোয়ার কারণে তারা আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছে বাবা, তারা ওলি হতে পেরেছে। মা বাবার দোয়া ছাড়া কোনো বান্দা আল্লাহর ওলি হতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার কারণে ওলি হয়েছে। কথা কোন ঠিক কিনা? একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, আত্তলে বা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা বলেন? মা বাবার দোয়া ছাড়া বাজান কেউ আল্লাহর ওলি হতে পারে না। এর জন্য মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কারণ মায়ের সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমি কার বেশি আনুগত্য করব, কার বেশি খেদমত করব? আল্লাহর রাসূল ওই ব্যক্তিরে বললেন, উম্মুকা তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার বেশি আনুগত্য করব? আল্লাহর রাসূল ওই ব্যক্তিরে বললেন, উম্মুকা তোমার মায়ের আনুগত্য করবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার আনুগত্য করব, কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর রাসূল দ্বিতীয়বারের বার বললেন, উম্মুকা তোমার মায়ের আনুগত্য করবা, তোমার মাকে বেশি ভালোবাসবা। আবার তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার আনুগত্য করব গো নবী? আল্লাহর নবী তৃতীয়বারও বললেন, উম্মুকা তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বারও আল্লাহর রাসূল ওই ব্যক্তিরে বললেন, উম্মুকা তোমার মায়ের। চতুর্থবার আবার যখন রাসূলকে প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার আনুগত্য করব গো নবী? আল্লাহর রাসূল চতুর্থবার বললেন, আবুকা তোমার বাবার। সুবহানাল্লাহ। চতুর্থবার আল্লাহর রাসূল বললেন, আবুকা তোমার বাবার আনুগত্য করবা, তোমার বাবাকে বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ বলেন। এইখানে আল্লাহর রাসূল তিনবার মায়ের কথা কেন বললেন রে বাবা? এর কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
তিনবার মায়ের কথা বললেন আর একবার বাবার কথা বললেন, নিশ্চয় একটা কারণ আছে। এর জন্য মায়ের কথা আল্লাহর রাসূল তিনবার বললেন, ঠিক কিনা বলেন? মায়ের কথা তিনবার বললেন, কারণ তো একটা আছে, কথা কন ঠিক কিনা? এমন তিনটি কারণ আছে যেই কারণের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন। এমন তিনটি বিষয় আছে রে বাবা, যেই তিনটি বিষয় মা সহ্য করে, মা কষ্ট সহ্য করে, কোনো বাবা ওই তিনটি বিষয় সহ্য করে না, ওই তিনটি বিষয় কষ্ট পায় না। সুবহানাল্লাহ বলেন। এমন তিনটি কষ্ট আছে যেই কষ্টটা শুধু মাই সহ্য করে, কোনো বাবা সহ্য করে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এই তিনটা বিষয় জানায়া দিয়েছেন রে বাবা। এক নম্বরে আল্লাহ পাক বললেন, হামালাতুহু উম্মুহু কুরহা। সুবহানাল্লাহ বলেন। হামালাতুহু উম্মুহু কুরহা। এক নাম্বার হলো তোমার মা তোমারে পেটে ধারণ করেছে, এই পেটে ধারণ করার কষ্ট এটা তোমার মাই সহ্য করেছে। বাবা, তোমার বাবা কখনো এই কষ্ট সহ্য করে না। চিল্লায় বলেন তো, আপনার আমার মা যখন আপনারে আমারে গর্ভে ধারণ করেছে রে বাবা, ভালো একটা কাপড় পরিধান করতে পারে নাই। মা ভালো একটা খাবার কিন্তু খাবার খাইতে পারে নাই। তোমারে আমারে যখন গর্ভে ধারণ করেছে রে মা, ওই মা ভালো একটা জায়গায় ভালোভাবে বসতে পারে নাই রে বাবা। আপনারে আমারে গর্ভে ধারণ করে এত কষ্ট সহ্য করেছে রে বাবা, এই কষ্টটা প্রত্যেক মাই পেয়েছে, কোনো বাবা কিন্তু পায় নাই। কথা কোন ঠিক কিনা? এক নাম্বার কারণ হলো তোমার মার কথা রাসূল কেন তিনবার বললেন, এর এক নাম্বার কারণ হলো তোমার মা গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করার পরে যেই কষ্ট সহ্য করেছে এটা তোমার মাই সহ্য করেছে, তোমার বাবা সহ্য করে নাই। কথা কোন ঠিক কিনা? দুই নাম্বার হলো রে বাবা, আল্লাহ পাক বলতেছেন, ওয়াদাতুহু কুরহা। তোমার মা তোমারে পেটে ধারণ করার পরে এই পেটে ধারণ করার কষ্ট সহ্য করার পর তোমারে আমারে প্রসব করাইছে। এই ডেলিভারি করার যে কষ্ট এটা তোমার মাই পেয়েছে রে, মাই পেয়েছে। এই ডেলিভারি করার কষ্ট কোনো বাবা কিন্তু পায় নাই। কথা কোন ঠিক কিনা? হায়রে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। হায়রে মরণ হইল না, ঠিক কিনা বলেন? হায়রে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। হায়রে মরণ হইল না। ঠেকিয়া সন্তানের দায়, কত মা অকালে তার পানহারাই, সেই মায়ের কেন ভুলব জোরে ভাই, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রসবের বেদনা এটা মাই সহ্য করেছে, কোনো বাবা কিন্তু সহ্য করে নাই। কথা কন ঠিক কিনা? প্রসবের যে একটা ব্যথা এটা প্রত্যেক মাই সহ্য করেছে, কোনো বাবা সহ্য করেছে? এটা হচ্ছে দুই নাম্বার কারণ। আল্লাহর রাসূল তিনবার কেন মায়ের কথা বললেন? দুই নাম্বার কারণ হলো বাবা, মা সন্তানরে ডেলিভারি করাইছে, সন্তানরে প্রসব করাইছে রে বাবা। এই ডেলিভারি প্রসব করার যে কষ্ট, যে বেদনা এটা প্রত্যেক মাই সহ্য করেছে, কোনো বাবা কিন্তু সহ্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার হলো
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা কোরআনের আইন পালন করতে গিয়ে, কোরআনের আইন রক্ষা করতে গিয়ে সন্তানরে 2টি বছর দুধ পান করাইছে। এই 2টি বছর দুধ পান করার যে কষ্ট রে বাবা, এটা প্রত্যেক মাই সহ্য করেছে, কোনো বাবা কিন্তু সহ্য করে নাই। ঠিক কিনা বলেন? হায়রে, 2টি বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। চিল্লায় বলেন ঠিক কিনা? 2টি বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মারে কেন ছেলে, সেই মারে কেন ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে। মকবুল হজের সওয়াব মেলে, মকবুল হজের সওয়াব মেলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে। চিল্লা বলেন ঠিক কিনা? বাজান, কোরআন যদি খুলে দেখতাম তাহলে ওই মার কলিজায় কখনোই আঘাত দিতাম না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন তো খুলে আমরা দেখি না, এর জন্য মারে কষ্ট দেয় আজ। কথা বলেন ঠিক কিনা? মা বেঁচে থাকা অবস্থায় মারে কিছু খাওয়াইতে পারি না, মার জন্য ভালো একটা পোশাক এনে দিতে পারি না, কিন্তু মৃত্যু শয্যায় যখন মা সজ্জিত হয়ে যায়, মৃত্যুর কবলে যখন পড়ে যায়, আমরা সেই সময় মা বাবার সামনে আপেল কমলা ভালো ভালো খাবার তার সামনে এনে দেই। কথা কন ঠিক কিনা? এমন সন্তান আছে বাবা, মা মৃত্যুর আগে মারে কিছু খাবার দিতে চায় না, মারে ভালো একটা পোশাক দিতে চায় না, কিন্তু যখন মারা যায় তখন ওই মার জন্য বড় অনুষ্ঠান করে লোকজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এরকম লোক আছে না নাই? এর জন্য শায়ের সুরে সুরে বলতেছেন, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। হাইরে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। চিল্লায় বলেন এমন লোক আছে না নাই? লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। হাইরে, তোমার মা বাবা। চিল্লা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। হাইরে, তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। হাইরে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। চিল্লায় বলেন এমন সন্তান আছে না নাই? এমন সন্তান আছে বাবা, মা মৃত্যুর আগে তারে খাওয়াই না, কিন্তু মরার পরে লোকজনদেরকে ডেকে এনে বড় গরু জবাই করে তাদেরকে খাওয়ায়। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় মুআজ্জাজ মুহতারাম বাবাজিরা আমার, মা বাবার খিদমত করতে হবে। মা বাবা যেই কষ্ট, যেই পরিশ্রম বাবা আপনারা আমার জন্য করেছেন, দুনিয়াতে কেউ এত কষ্ট করে না রে বাবা, এত কষ্ট আপনার আমার জন্য করবে না। একমাত্র আপনার আমার জন্য আমার মা এবং বাবাই কষ্ট করে। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে হজের সমস্ত কাজ আমি শেষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ও নবী,
আমি কি আমার মায়ের দুধের দাম শোধ করতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, তুমি যদি তোমার মায়ের জন্য তোমার শরীরের চামড়া কেটে যদি জুতা বানায়া দাও, আর ওই জুতা পরে তোমার মা যদি চলাফেরা করে, তাও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? মায়ের জন্য যদি নিজের শরীরের চামড়া কেটে যদি জুতা বানায়া দেন, ওই মায়ের এক ফোঁটা শাল দুধের ঋণ শোধ হবে না।